আজকে আমরা এমন একটা ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করব, ট্রাই করব, যেটা একদম বিগিনার যদি কেউ হয়, একদম যে কখনো ট্রেডিংয়ের নামও শুনিনি, সেও এটা ক্যাচ করতে পারবে ইজিলি অ্যান্ড এখান থেকে একটা প্রফিট করতে পারবে। একদম ইজি একটা স্ট্র্যাটেজি, আমি ইজিলি বুঝাবো, তোমরা বুঝতে পারবা, আমি নিজেও দেখাবো অ্যান্ড নিজেও একটা 10,000 টাকার প্রফিট করার ট্রাই করবো। কারণ আমরা প্রতি ভিডিওতেই এমন একটা জিনিস করি যেখানে শেখানোর সাথে সাথে নিজেও ট্রেড করি অ্যান্ড ট্রেড করে প্রফিট করে তারপর এখান থেকে যাই। জাস্ট দেখো, এখান থেকে তোমরা আই হোপ কিছু একটা করতে পারবা। তো চলো। সো আমি ট্রেডিং করার জন্য যে প্ল্যাটফর্মটা ইউজ করতেছি সেটার নাম হচ্ছে অলিম ট্রেড। এটা একটা রেগুলেটেড প্ল্যাটফর্ম আর রেপুটেড প্ল্যাটফর্ম, যেখানে ম্যানিপুলেট করার কোনো সিস্টেম নাই, ক্যান্ডেল উপর নিচে হওয়ার কোনো সিস্টেম নাই, ঠিক আছে। এটা রেগুলেটেড একটা প্ল্যাটফর্ম। সো এখানে মার্কেট ক্লোজ তোমরা দেখতে পাইতেছো, আর এখানে মার্কেট যদি ক্লোজও থাকে, এই ইউরোপ কম্পোজিট, তারপরে কি বলে ক্রিপ্টো, কমোডিটি, সব গোল্ড টোল্ড সব কিছু পাওয়া যাবে এখান থেকে, তোমরা ট্রেড করতে পারবা যদিও রিয়েল মার্কেট ক্লোজ থাকে তারপরেও। আর তাছাড়া এগুলো তো রিয়েল মার্কেটই চলতেছে। আর তাছাড়া তোমরা এখানে ওটিসি মার্কেটও পেয়ে যাবা, যদি ওটিসিতে করতে চাও ওটিসিতে করতে পারো। কিন্তু আজকে আমরা এটাতেই দেখবো, আমরা এই ইউরোপ অ্যান্ড ক্রিপ্টোর মধ্যে দেখবো যে কাহিনীটা কি। অ্যান্ড আমি যে প্ল্যাটফর্ম ইউজ করি সেটা যদি তোমরা ইউজ করতে চাও, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে তোমরা অনেকগুলো বেনিফিট পেয়ে যাবা। যেমন এই যে পেয়ারগুলো দেখতে পাইতেছো, একটা 93, 94, যেটাই হচ্ছে পার্সেন্টেজগুলো তোমরা বেশি পাবা, না হলে তোমরা 80, 83, 84, 85 এই পর্যন্তই পাবা। আমার লিঙ্ক থেকে খুললে একটু বেশি প্রফিট পাবা, ঠিক আছে। আরও তোমাদের এক্সপার্ট কি জন্য বানাই দেওয়া হবে। সো ওই প্রফিটগুলো তোমরা পাবা যদি আমার অ্যাকাউন্ট থেকে খুলো। তাহলে আজকে আমি তোমাদেরকে যেটা শেখানোর জন্য আসছিলাম, প্রথমে মার্কেট খোলার পরে তোমাদের দেখতে হবে যে আসলে এই মার্কেটটা এখন যেটা চলতেছে চার্ট, এটা কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। আমরা যদি ক্রিপ্টো দেখি, ক্রিপ্টোর মধ্যে কি আমরা আইডেন্টিফাই করতে পারবো? দেখো তো এটা কি চলতেছে। এটা একটু ব্রড যদি তুমি চিন্তা করো, তাহলে এটা একটা ডাউন ট্রেন্ড। ইয়েস, এখান থেকে ডাউন ট্রেন্ডই এখন পর্যন্ত এই হায়ার হাই ব্রেক করে নেয়। এটা যদি এখানে আমাদের প্রিভিয়াস হায়ার হাই ছিল কোথায়, এখানে, তো এটা যদি এইখান পর্যন্ত আইসা ব্রেক করতো তাহলে আমরা এটাকে বলতাম আপ ট্রেন্ড। কিন্তু এইটা এখনও ব্রেক হয় নাই, সো আমরা এটাকে বলতে পারি যে লঙ্গার টাইমে এটা এখনও ডাউন ট্রেন্ড। যদি আমরা একটু জুম করি তাহলে আমরা কি দেখতে পাইতেছি, শর্ট টার্মের জন্য শর্ট যদি আমরা দেখি তাহলে এটা একটা আপ ট্রেন্ড, রাইট। এটা একটা আপ ট্রেন্ড শর্টের জন্য যদি দেখি, শর্ট টাইমে। কিন্তু যখনই আমরা যখনই আমরা চার্টটা জুম আউট করবো, দেখবো যে আসলে কিন্তু এটা একটা ডাউন ট্রেন্ড। তো আমরা আসলে ট্রেড করবোটা কোথায়? আমরা ট্রেড করব, আমাদের চার্ট এমন থাকবে, কিন্তু আমরা দেখবো যে আমাদের চার্ট একদম নিচেই যাইতেছে, উপরে আর যায় না। আর যদি উপরে যায় তাহলে উপরেই যাইতেছে। কিন্তু এটা আমরা দেখতে পাইতেছি মাঝামাঝি, আমরা বলবো এটাকে একটা সাইডওয়েজ না যদিও, কিন্তু আমরা এটা দোদুল্যমান বলবো যে ঠিক আছে মাঝখানেই আছে। এখানে আমরা ওইরকমভাবে ডিসিশন নিতে পারবো না, কারণ হচ্ছে আমরা 1 মিনিটের ট্রেড নিব, রাইট। 1 মিনিটের ট্রেডে আমরা ওইভাবে ডিসাইড করতে পারবো না। আমরা অন্যটা চার্টে যাব। এই যে গাইজ, এখানে কি দেখতে পাইতেছো তোমরা? এখানে কিন্তু একটা আপ ট্রেন্ড চলতেছে। এই যে আপ ট্রেন্ডটা চলতেছে, এরপরে কিন্তু হালকা একটু পুলব্যাক টাইপের হয়েছে, কিন্তু পুলব্যাকের পরে কিন্তু আর নিচে নামে নাই। এটার যদি নামতো, এটা যদি ভাঙতো, তাহলে আমরা বলতাম যে এটা একটা ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। তারপরে এটা পুরোপুরি ভাঙলে পুরোপুরি ডাউন ট্রেন্ড। কিন্তু এটা কিন্তু জাস্ট একটা পুলব্যাক নিছে, পুলব্যাক নেওয়ার পরে আবার উপরে যাইতেছে, রাইট। সো এটা একটা আমাদের আপ ট্রেন্ড। সো আপ ট্রেন্ডে আমরা কি করব? আমরা সবসময় আপ ট্রেন্ডে আপে ট্রেড নিব, ডাউন ট্রেন্ডে ডাউনে ট্রেড নিব, ঠিক আছে। আপ ট্রেন্ড চললে আপে ট্রেড নিব, ডাউন ট্রেন্ড চললে ডাউনে ট্রেড নিব। দেখি আরও একটু চার্ট আমরা একটু দেখার ট্রাই করি। এই চার্ট একদমই কি সুবিধাজনক না। সুবিধাজনক চার্ট আমরা দেখতে, যদি আমি তোমাদের কাছে কোশ্চেন করি, এই যে চার্টটা দেখতে পাইতেছো, এটা এখন ডাউন ট্রেন্ড না আপ ট্রেন্ড? বলো, তোমরাই বলো। আমি তোমাদেরকে 3 সেকেন্ড সময় দিলাম, 1, 2, 3 বলছো ডাউন ট্রেন্ড না আপ ট্রেন্ড, নিচে কমেন্টে লিখছো। এখন আমি বলে দিই এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। ইয়েস, আমাদের চার্ট খোলা অবস্থায় আমরা কি দেখতে পাইতেছি? চার্ট নিচেই নামছে, নিচে নামছে, এখানে আবার একটু উপরে উঠছে, আবার নিচে নামছে, আবার উপরে উঠছে। কিন্তু এই যে কি বলে, যেটাই বলো না কেন এটাও ভাঙে নাই, এটাও ভাঙে নাই। এটা যদি যখনই এইটা ভাঙবে
এই যে হায়ার হাইটা যেটা আছে এটা যখনই ভাঙবে, এটা ভাঙার পরেই আমরা বলবো যে এটা আপ ট্রেন্ড। এটা তখনই, এটা ভাঙলেই আমাদের আপ ট্রেন্ড হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত ডাউনেই চলতেছে। যত দেখতেছো এগুলা এই ছোট 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 হিজিবিজি, আমরা 1 মিনিটের ক্যান্ডেল দেখতেছি তো, সো এত কিছু দেখার দরকার নেই। 1 মিনিটেও তুমি যদি জুম করে দেখতে যাও তাহলে তোমার সমস্যা, ঠিক আছে? আর তোমরা একটু পিছনে গিয়েও একটু দেখবা যে আসলেই কি এটা ডাউন ট্রেন্ড চলতেছে না আপ ট্রেন্ড চলতেছে, কিন্তু আমরা এখন দেখতে পাইতেছি এটা আপ ডাউন ট্রেন্ড চলতেছে। ওকে, তো আমরা ট্রেন্ড প্রথমে আইডেন্টিফাই করে ফেললাম। আমি অনেক ডিটেলসে যাইনি, কারণ তোমরা নতুন যারা তারাই তো দেখবা, রাইট? আমি আগেই বলছি যে নতুনদের জন্যই একদম ইজিলি বোঝানোর চেষ্টা করব। সো তোমরা এখান থেকে বুঝছো আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আমরা আইডেন্টিফাই করলাম। এখন আমরা ট্রেন্ড নিব কোথায়? আমি বলছিলাম আগে আপ ট্রেন্ড হইলে আপে নিব, ডাউন ট্রেন্ড হইলে ডাউনে নিব। এখন আমাদের চার্ট খুঁজতে হবে, ওরকম চার্ট আমরা পাইতাছি না, তাও একটু দেখি খুঁজে ঠুজে কোথায় কি আছে। এই যে মনে করো চার্টটা চলতেছে, এটা তো আমরা দেখতে পাইতেছি যে আপ ট্রেন্ড চলতেছে। এখন ও আইসা এখানে একটা পুল ব্যাক নিছে। এখন আমরা একটু জুম যদি করি দেখবো যে ওকে, ও আবারও নিচে আসতেছে। এখানে কিন্তু আমাদের একটা সাপোর্ট আছে, রাইট? এই যে এখানে সাপোর্টটা নিছে, এখানে সাপোর্ট নিছে, এখানেও কিন্তু সাপোর্ট নিছে। এখানে মোটামুটি একটা সাপোর্ট সিস্টেম কাজ করছে। সাপোর্ট কিন্তু একটা না, আমাদের এই পুরো জোনটা কিন্তু সাপোর্ট। আমি যদি তো একটু দেখাইতে পারতাম তোমাদেরকে, ড্র কইরা হরিজন্টাল লাইন যদি আমরা এখানে রাখি, মনে করো আমাদের সাপোর্ট জোন কোনটা গাইজ, এই একটা। তারপরে আমরা আরও একটা যদি সাপোর্ট নেই, অ্যাড মোর হরিজন্টাল লাইন, তো এই হলো আমাদের সাপোর্ট জোন। এই যে দুইটা দিছি এটা হলো আমাদের সাপোর্ট জোন। এখন এখানে যখনই আসবে তখনই আমরা একটু চিন্তা ভাবনা করে ক্যান্ডেলস্টিক দেখে তো আমরা এখানে আপের জন্য ট্রেড নিব, আমরা কিন্তু ডাউনের জন্য ট্রেড নিব না, ঠিক আছে? আমরা এখানে 10,000 কথা বলছিলাম, 10,000 মনে করো $90 মেবি 10,000 হয়, রাইট? সো আমরা এইখানে আমরা একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। এই ক্যান্ডেলটা, মানে এই ক্যান্ডেলটা শেষ হলে আমরা একটা ট্রেড নিব। লেটস সি, আমাদের যদি এখানে ভালোই একটা সাপোর্ট ইয়াস আছে, এখানে রেজিস্ট্যান্সও কাজ করছে, সাপোর্টও কাজ করছে, তো আমরা এখানে একটা ভালো জোন আমাদের। অ্যান্ড আমরা এইসব দেখেই তারপরে আমরা ট্রেড নিব, আমরা উড়াধুরা ট্রেড নিব না। এখানে আমরা একটু দেখতেছি যে বায়ারেরও প্রেশার আছে, হালকা হালকা বায়ারও প্রেশার দিতেছে। সো আমি ট্রেডটা নিই, আছে হালকা হালকা বায়ার আছে, হয়তো বা আমি নিয়ে নিলাম, ঠিক আছে? 1 মিনিটের ট্রেড, হ্যাঁ $90 ট্রেড আমরা নিয়ে নিছি। আমাদের যদি না হয় তো আমরা মাল্টিগেম মারবো, সমস্যা নেই, কোনো প্যারা নেই। যদিও আমি ভালোভাবে দেখাইতে পারি নাই, কারণ এখন মার্কেট এই কয়টাই খোলা আছে, আর এই কয়টার মধ্যেই আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করছি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট যে আমাদের ক্যান্ডেলটা ওই রকমই যাবে যেরকম আমরা এক্সপেক্ট করতেছি, আর যদি না যায় তখন দেখা যাবে কি করা যায়, রাইট? তো আমরা যতক্ষণ দেখতেছি আমার মনে হইতেছে it will go up higher bro, higher, it will go higher। যেমনটা আমি বলছিলাম ওই যে আমি আগেই বলছিলাম যে বায়ারের প্রেশার আছে, লাস্টে একটু উইক ছেড়ে গেছে। সো এই জন্য আমরা কিন্তু ইজিলি $90 এখান থেকে উইন করে ফেললাম। এই যে আমাদের $81 হয়েছে না, তো $81 USD টু বিডিটি, আমাদের $81 কত হয় গাইজ? $81 আমরা 9,800 টাকার মতো ইনকাম করে ফেলছি, মানে আর্নিং, আমাদের প্রফিট 9,000 সামথিং, না 9,000 কত দেখলাম, যাই হোক যেটাই হবে ওটাই, ঠিক আছে? তো তোমরা এভাবে কিন্তু দেখে ট্রেড নিতে পারো। আমি অতটা ভালো করে বুঝাইতে পারি নাই, বাট হোপফুলি তোমরা বুঝছো। আর যদি না বুঝো আমি তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ বা কিছু একটা রাইখা যাবো না, কারণ টেলিগ্রাম খুললে তো তোমাদের বুঝোই তো, এখনকার টেলিগ্রাম খুললেই মানুষ মনে করে যে স্ক্যাম করতেছে। সো আমি জাস্ট হয়তো বা টেলিগ্রামের একটা নর্মাল একটা গ্রুপ খুলে রাইখা যাবো না, যেখানে টেলিগ্রামের জাস্ট পাবলিক গ্রুপ। তোমাদের যদি কোনো প্রবলেম হয়, যদি কিছু না বুঝো তো ওখানে তোমরা লিখা দিতে পারবা, ওখানে তোমরা ছাইরা যেতে পারো, যেন আমি রিপ্লাই করতে পারি। সো ওই জন্য আমি জাস্ট একটা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের গ্রুপ রাইখা যাবো, মানে কোনো আমি সিগন্যাল আমি কোনো কিছু দিব না, প্যারা নাই, ওই সব কিছু আমি দিতেছি না। বাট আমি জাস্ট
জাস্ট তোমাদের সাথে শেয়ার করতে চাইছি যে এখানে কাজ করে কিনা। তোমরা দেখবা যে এখানে কিন্তু কাজ করবে, এখানে আপ ডাউন হবে, কিছু একটা হবে। এখান থেকে পুল ব্যাক না নিলেও এখান থেকে যদি উপরে নাও যায় তাও দেখবা যে এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স এরকম একটা কাজ করবে। সো আই হোপ তোমাদের একটু হলেও বেনিফিট এখান থেকে হবে। যদি কিছু না বুঝো অবশ্যই আমাকে জানাও। অ্যান্ড আমি যে প্ল্যাটফর্মটা ইউজ করি সেটা ইউজ করতে চাইলে অবশ্যই নিচে লিঙ্ক, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। আমি যতগুলো প্ল্যাটফর্ম ইউজ করছি সব থেকে আমার এই প্ল্যাটফর্মটাই ভালো লাগছে, কারণ এখানে উইথড্রটা তাড়াতাড়ি দেওয়া হয় অ্যান্ড এটা রেগুলেটেডও। এখানে ওইরকম ভাবে ম্যানিপুলেট করা যায় না, ক্যান্ডেল ম্যানিপুলেট করা যায় না, ঠিক আছে। তো আমার কাছে এই প্ল্যাটফর্মটা একটু সেফ লাগছে। যদি তোমাদের ভালো লাগে তোমরাও অ্যাকাউন্ট খুলতে পারো, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে। তো চলো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।